ইরা দীপাকে 5 লাখ টাকা দিল। দীপা বলে আমাকে এবার একটু বেরোতে হবে, আমি এই টাকাগুলো আমার হাজবেন্ডকে দিব। দীপা বলে পরে আরো 45 লাখ টাকা নিব। তারপর দীপাকে দেখে প্রবীর বলে রাজেশ্বরী কোথাও যাচ্ছ নাকি? দীপা বলে হ্যাঁ, আমার পার্সোনাল কাজ আছে। জয় বলে আমার দাদাইয়ের শরীর অসুস্থ, আপনি যদি এখন চলে যান আর যদি কিছু হয় তাহলে কি হবে? দীপা বলে তাই বলে কি আমি আমার পার্সোনাল কাজ করতে যেতে পারবো না? দীপা বলে আমি আমার হাজবেন্ডের সাথে দেখা করতে যাচ্ছি, আর ডক্টর সেনগুপ্তার কাছে তো ওনার ওয়াইফ আছেন। ইরা ভাবে এখন রাজেশ্বরীকে বেড়াতে দিতে হবে। ইরা বলে ঠিক আছে সিস্টার, আপনি যান। তারপর দীপা তবলাকে ফোন করে বলে দাদা তোমার সাথে আমার দরকার আছে, আমি আমার হাজবেন্ডের সাথে দেখা করতে যাব বলে বাড়ি থেকে বেরিয়েছি। তবলা বলে ঠিক আছে, আমি অপেক্ষা করছি। দীপাকে ফলো করে অর্ণব তার পিছু নেয়। এদিকে তবলা দীপার মতো তামিল সেজে দীপার হাজবেন্ড হয়ে দেখা করতে আসে। তারপর দীপা তবলাকে বলে দাদা আমাদের হাত থেকে সব বেরিয়ে যাচ্ছে। তবলা বলে দেখো আজকে ওদের কিভাবে ঘোল খাওয়ায়। এদিকে ইরা রাজেশ্বরীর ঘরে এসে ব্যাগ সার্চ করে। ইরা একটা বই দেখতে পায় যেখানে সবকিছু তামিলে লেখা আছে। তারপর দীপা ও তবলা একটি রেস্টুরেন্টে আসে ও সেখানে অর্ণবও আসে তাদের পেছনে। তবলা ও দীপা নিজেরা তামিল ভাষায় নাটক চালিয়ে যায়। দীপা অর্ণবকে দেখতে পেয়ে বলে আপনি আমাকে ফলো করছেন? অর্ণব চলে গেলে ডক্টর স্যান্ডালও তামিল ভাবে সেজে দীপার সাথে দেখা করে। দীপা বলে ওই ওষুধে কি ছিল? ডক্টর স্যান্ডাল বলেন ওই ওষুধে সূর্যকে সারা জীবনের জন্য প্যারালাইসিস করার ক্ষমতা রাখে। অর্ণব ইরাকে ফোন করে বলে ওই রাজেশ্বরী আইয়ার মিথ্যা কথা বলছে না। এদিকে ডক্টর স্যান্ডাল দীপাকে ঘুমের ওষুধ দিয়ে বলে এটা সূর্যকে খাইয়ে দিও। আর ইরা ভাববে এই সেই ডেঞ্জারাস ওষুধ যেটা ও দিয়েছে। ডক্টর স্যান্ডাল দীপাকে একটি কাগজ দিয়ে বলে এতে সবকিছু তামিলের শব্দ লেখা আছে যেটাতে বাংলা উচ্চারণ করা আছে। তারপর শোনা যায় সোনার উপর স্কুলে মিটিং আছে, কিন্তু সূর্য অসুস্থ ও দীপা বাড়িতে নেই। তখন রূপা ইরাকে দেখিয়ে বলে ওই তো এখন রূপাদের মা, ও গেলে কি হয়েছে? ইরা ভাবে কি ব্যাপার, ওরা ওদের মাকে ছেড়ে আমাকে নিয়ে যেতে চাইছে।